আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। লেবাননের ঘরবাড়িতে অবৈধভাবে সাদা ফসফরাস ছুড়েছে ইসরায়েল। ইরানি হামলায় ইসরায়েলে নিহত ১৩, আহত ১,৯১৯ জন। ইরানের শাসন ব্যবস্থার অবকাঠামোতে ইসরায়েলের ব্যাপক হামলা। লেবাননে ইসরায়েলি কমান্ডোদের সঙ্গে হিজবুল্লার ব্যাপক সংঘর্ষ। মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজে নিহত ১০৪ নাবিক তেহরান। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননের ঘরবাড়িতে অবৈধভাবে সাদা ফসফরাস ছুড়েছে ইসরায়েল, এমন একটি খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে, যা মধ্যপ্রাচ্যে চলমান সংকটকে আরও জটিল করে তুলেছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে আধুনিক যুদ্ধে রাসায়নিক বা বিতর্কিত অস্ত্রের ব্যবহার নিয়ে আন্তর্জাতিক আইনে কঠোর বিধিনিষেধ রয়েছে, বিশেষ করে যখন তা সাধারণ মানুষের আবাসিক এলাকায় প্রয়োগ করা হয়। সাদা ফসফরাস মূলত একটি রাসায়নিক উপাদান যা সামরিক বাহিনী সাধারণত ধোঁয়ার আবরণ তৈরি করতে, রাতের বেলা রণাঙ্গন আলোকিত করতে বা লক্ষ্যবস্তু চিহ্নিত করতে ব্যবহার করে থাকে। তবে এটি যখন সাধারণ মানুষের বাসস্থানের উপর ফেলা হয় তখন এর পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, বিশেষ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ, এর আগেও বিভিন্ন সংঘাতে এ ধরনের অস্ত্রের ব্যবহারের অভিযোগ তুলেছিল এবং এবার লেবাননের দক্ষিণ প্রান্তের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে এই উপাদান ব্যবহারের যে অভিযোগ উঠেছে তা নিয়ে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসা কর্মীদের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে যে আকাশ থেকে উজ্জ্বল সাদা আলোর মতো এই উপাদানটি পড়ার পর বিস্তীর্ণ এলাকায় ঘন ধোঁয়ার সৃষ্টি হয় এবং এর ফলে সাধারণ মানুষের শ্বাসকষ্টসহ নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিচ্ছে, যা জেনেভা কনভেনশনের সুনির্দিষ্ট নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে অনেক আইন বিশেষজ্ঞ মত প্রকাশ করছেন। এই পরিস্থিতিতে লেবাননের ওই অঞ্চলগুলো থেকে হাজার হাজার সাধারণ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছেন, যার ফলে সেখানে একটি বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে এবং অর্থনীতিতেও এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। এই ধরনের খবর সামনে আসার পর আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, কারণ যুদ্ধে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইরানি হামলায় ইসরায়েলে নিহত ১৩, আহত ১৯২৯ জন। এই পরিসংখ্যানটি যদি সত্যি পুরোপুরি সঠিক হয় তবে তা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে এক নজিরবিহীন এবং ভয়াবহ অধ্যায়ের সূচনা করেছে, কারণ এই ধরনের সরাসরি রাষ্ট্রীয় হামলার ঘটনা ওই অঞ্চলের ইতিহাসে খুব একটা দেখা যায় না। আপনারা হয়তো জানেন যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম বিশ্বজুড়ে অত্যন্ত আধুনিক এবং কার্যকর হিসেবে পরিচিত, যা প্রায়শই শত্রুপক্ষের ছোড়া রকেট বা মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম। কিন্তু এরপরও এত বিপুল সংখ্যক হতাহতের খবর এটাই প্রমাণ করে যে এই হামলার মাত্রা এবং তীব্রতা ছিল সাধারণ হিসাব নিকাশের চেয়ে অনেক বেশি। যখন কোনো দেশ থেকে সরাসরি শত শত ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল অন্য একটি দেশের দিকে ছুটে যায় তখন কেবল সামরিক স্থাপনা নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রা মুহূর্তের মধ্যে থমকে যায় এবং পুরো দেশ জুড়ে যে সাইরেনের শব্দ এবং মানুষের নিরাপদ আশ্রয়ে বা বাংকারে ছুটে যাওয়ার যে দৃশ্য আমরা সংবাদ মাধ্যমে দেখেছি তা সত্যি অত্যন্ত উদ্বেগজনক। এই বিপুল সংখ্যক মানুষ আহত হওয়ার পেছনে শুধু সরাসরি মিসাইলের আঘাত নয়, বরং ধ্বংসপ্রাপ্ত মিসাইলের টুকরো বা শ্রাপনেল লোকালয়ে আছাড়ে পড়া, পালানোর সময় পদদলিত হওয়া এবং তীব্র মানসিক আতঙ্কের কারণে সৃষ্ট স্বাস্থ্যগত জটিলতাও বড় ভূমিকা পালন করে থাকে, যা একটি দেশের জরুরি চিকিৎসা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে।
এই ঘটনার পরপরই বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, বিশেষ করে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের উত্থান-পতনের আশঙ্কা দেখা দিয়েছে, কারণ মধ্যপ্রাচ্য হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী অঞ্চল, এবং সেখানে কোনো অস্থিরতা মানেই বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, যার প্রভাব আমাদের মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরও সরাসরি এসে পড়ে। ইরানের শাসন ব্যবস্থার অবকাঠামোতে ইসরায়েলের ব্যাপক হামলা চালানোর যে খবরটি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে তা মূলত একটি প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ থেকে সরে এসে দুটি শক্তিশালী রাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের এক অত্যন্ত বিপজ্জনক ইঙ্গিত দিচ্ছে। শাসন ব্যবস্থার অবকাঠামো বা রেজিম ইনফ্রাস্ট্রাকচার বলতে মূলত একটি দেশের সেই সব গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বোঝায় যা দিয়ে দেশটি পরিচালিত হয়, যার মধ্যে থাকতে পারে সামরিক কমান্ড সেন্টার, গোয়েন্দা সদর দপ্তর, গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা, রাডার স্টেশন এবং অনেক ক্ষেত্রে দেশের সাইবার নেটওয়ার্ক বা পাওয়ার গ্রিড। যখন এই ধরনের অত্যন্ত সংবেদনশীল এবং সুরক্ষিত জায়গাগুলোতে হামলা চালানো হয়, তখন তা কেবল সামরিক সক্ষমতা প্রমাণের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি প্রতিপক্ষকে একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক বার্তা দেওয়ারও চেষ্টা করে যে তাদের সবচেয়ে নিরাপদ জায়গাও আর সুরক্ষিত নয়। আপনারা যারা আধুনিক যুদ্ধকৌশল সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে বর্তমান যুগে যুদ্ধ কেবল ট্যাঙ্ক আর যুদ্ধবিমান দিয়ে হয় না, বরং প্রযুক্তি এবং সাইবার অ্যাটাকও এখানে একটি বড় ভূমিকা পালন করে। আর এই ধরনের অবকাঠামোতে হামলার ক্ষেত্রে প্রায়শই উন্নত প্রযুক্তি, স্টেলথ ফাইটার জেট বা নির্ভুল গাইডেড মিসাইল ব্যবহার করা হয়ে থাকে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং তারা কিভাবে এর জবাব দেবে তা নিয়ে সারা বিশ্বের সামরিক বিশ্লেষকরা নানামুখী হিসাব নিকাশ করছেন, কারণ ইরানও সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী এবং তাদের হাতেও রয়েছে বিশাল মিসাইল ভাণ্ডার। এই পুরো পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় যে ভয়টি কাজ করছে তা হলো এই সংঘাত যদি পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি চলে যায়, তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো পৃথিবীর পরিবেশ এবং মানব সভ্যতার জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। লেবাননে ইসরায়েলি কমান্ডোদের সঙ্গে হিজবুল্লাহর ব্যাপক সংঘর্ষের ঘটনাটি মধ্যপ্রাচ্যের মানচিত্রে আরেকটি নতুন ফ্রন্ট বা রণাঙ্গন খুলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে, যা এতদিন কেবল আকাশপথে সীমাবদ্ধ থাকলেও এখন সরাসরি পদাতিক বাহিনীর মুখোমুখি লড়াইয়ে রূপ নিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলের ভৌগোলিক অবস্থান অত্যন্ত দুর্গম, যেখানে পাহাড়, জঙ্গল এবং উপত্যকায় ঘেরা এই ভূপ্রকৃতি গেরিলা যুদ্ধের জন্য অত্যন্ত উপযোগী, এবং এই অঞ্চলে হিজবুল্লাহ বছরের পর বছর ধরে মাটির নিচে ব্যাপক টানেল নেটওয়ার্ক বা সুড়ঙ্গ তৈরি করেছে, যা তাদের সামরিক কৌশলকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। যখন ইসরায়েলের স্পেশাল ফোর্সেস বা এলিট কমান্ডোরা এই ধরনের অপরিচিত এবং দুর্গম এলাকায় প্রবেশ করে, তখন তাদেরকে অত্যন্ত উন্নত প্রযুক্তির অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং অতর্কিত হামলার সম্মুখীন হতে হয়, যার ফলে এই ধরনের সম্মুখ সমরে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। এই স্থল সংঘাতের সবচেয়ে মর্মান্তিক দিকটি হল এর মানবিক মূল্য, কারণ উভয় দেশের সীমান্তবর্তী গ্রাম এবং শহরগুলো থেকে এরই মধ্যে লাখ লাখ সাধারণ মানুষ নিজেদের ঘরবাড়ি, ব্যবসা এবং ফসলি জমি ফেলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, যার ফলে সেখানে এক ধরনের ভুতুড়ে পরিবেশ বা ঘোস্ট টাউন তৈরি হয়েছে। লেবানন এমনিতেই গত কয়েক বছর ধরে চরম অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের মুদ্রাস্ফীতি চরমে এবং দেশের সাধারণ মানুষের বেঁচে থাকাই যেখানে কঠিন, সেখানে এই নতুন যুদ্ধ পরিস্থিতি দেশটিকে আক্ষরিক অর্থেই খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। এই অঞ্চলে জাতিসংঘের একটি নিজস্ব শান্তিরক্ষী বাহিনী রয়েছে, যাদেরকে ইউনিফিল বলা হয়, কিন্তু যখন দুটি সশস্ত্র পক্ষের মধ্যে এমন তীব্র গোলাগুলি এবং সম্মুখ সমর চলতে থাকে, তখন এই শান্তিরক্ষীদের জন্য পরিস্থিতি সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে, এবং তারাও অনেক সময় এই ক্রসফায়ারের মধ্যে পড়ে চরম ঝুঁকির সম্মুখীন হন। মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজে নিহত ১০৪ নাবিকের তেহরানের এই দাবির খবরটি যদি আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণিত হয়, তবে এটি বিশ্ব রাজনীতি এবং সমুদ্রপথের নিরাপত্তায় এক ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি করবে। আপনারা জানেন যে বিশ্বের বাণিজ্যের একটি বিশাল অংশ সমুদ্রপথের উপর নির্ভরশীল, বিশেষ করে পারস্য উপসাগর, এডেন উপসাগর এবং লোহিত সাগর হচ্ছে গ্লোবাল ট্রেড বা বৈশ্বিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী। আর সেখানে এ ধরনের একটি বড় সামরিক সংঘাত মানেই হচ্ছে পুরো বিশ্বের সাপ্লাই চেনে চরম বিপর্যয় নেমে আসা। একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়া এবং সেখানে একসাথে ১০৪ জন প্রশিক্ষিত নাবিকের প্রাণহানি যে কোনো দেশের নৌবাহিনীর জন্যই এক বিশাল ধাক্কা এবং একটি অপূরণীয় ক্ষতি, যা সেই দেশের সরকার এবং সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের জন্ম দেয়।
যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তির সাথে ইরানের নৌবাহিনীর এই ধরনের সরাসরি সংঘাতের খবর আন্তর্জাতিক মেরিটাইম ল বা সামুদ্রিক আইনের চরম লঙ্ঘন এবং সামরিক উত্তেজনার এক চূড়ান্ত রূপ, যা পরিস্থিতিকে এমন এক বিন্দুতে নিয়ে যেতে পারে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। এই ধরনের ঘটনার পর সাধারণত আন্তর্জাতিক নৌরুটগুলোতে সাময়িকভাবে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, অথবা বাণিজ্যিক জাহাজগুলোর ইন্স্যুরেন্স বা বিমা খরচ জ্যামিতিক হারে বেড়ে যায়, যার ফলে ওই পথে পরিবাহিত হওয়া তেল, খাদ্যশস্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বিশ্বজুড়ে এক লাফে কয়েক গুণ বেড়ে যায়। তেহরানের পক্ষ থেকে যখন এত বড় একটি প্রাণহানির দাবি করা হয়, তখন অভ্যন্তরীণ রাজনীতিতেও এর একটা বিশাল প্রভাব পড়ে, কারণ দেশের মানুষের কাছে এই শহীদদের রক্তের বদলা নেওয়ার একটি প্রবল মানসতাত্ত্বিক চাপ সরকারের উপর তৈরি হয়, যা প্রতিশোধমূলক হামলার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।